নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন পিৎজার রেসিপি। বাড়িতে যদি বাচ্চারা পিৎজা খাওয়ার জন্য বায়না করে তাহলে আপনারা সহজেই এইভাবে পিৎজা বানিয়ে দিতে পারেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর চিনি। এরপর আমি এর মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি উষ্ণ গরম জল, যেই জলটা এরকমভাবে আঙুল ডোবানো যাবে সেরকম গরম জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি, যাতে ময়দায় জলের পরিমাণটা বেশি না হয়ে যায়। এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু খুব নরম বানাতে হবে। এরপর আমি একটু তেল নিয়ে এটার উপর ভালো করে মেখে দিচ্ছি। আর তারপর আমি এই বাটিটা ঢাকা দিয়ে রেখে দেব 5 ঘন্টার জন্য। আর এই বাটিতে যে ফুটোটা আছে সেটাও আমি আটা দিয়ে আটকিয়ে দিলাম। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। চিকেন নিয়ে নিয়েছি বোনলেস, ছোট ছোট পিস করে। তারপর তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেখে নিয়ে আমি এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এখন আমি বাকি যে টপিংগুলো হবে সেটা রেডি করে নিচ্ছি। তো কড়াইয়ে 1 চামচ সাদা তেল আর 1 চামচ মাখন দিয়ে আমি গরম করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে টপিংগুলো একটু ভেজে নিলে টেস্টটা আরও ভালো হয়। দিয়ে দিচ্ছি লবণ, আর লবণ দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। খুব একদম ডিপ ফ্রাই না, জাস্ট একটু হালকা করে বাটার দিয়ে টস করে নেব, তাহলে টেস্টটা খুবই ভালো হবে। ব্যাস, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে আমি আরও 1 চামচ তেল গরম করে নিচ্ছি, সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজলেই দেখবেন চিকেনটার থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে। এইভাবে ভাজতে ভাজতে চিকেনটা একদম শুকনো হয়ে গেছে আর চিকেনটা সেদ্ধও হয়ে গেছে। সমস্ত টপিং রেডি। এখন দেখুন এই ময়দাটা বেশ ফুলে উঠেছে, মানে প্রায় ডবল পরিমাণে হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে তেল মেখে একটু একটু করে এটাকে আমি আবার একটু মেখে নিলাম। মাখা হয়ে গেলে এরকম বড় বড় করে আমি লেচি কেটে নিচ্ছি পিৎজার জন্য। এরপর আমি বেলুন চাকিটার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নেব, না হলে কিন্তু এটা আটকে যাবে। এবার একটা ডো নিয়ে বেশ মোটা করে আমি বেলে নিচ্ছি।
এইভাবে হালকা করে টেনে টেনে বেলে নিতে হবে। তারপর আমি এই বেলে নেওয়া পিৎজাটা একটা চাটুর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে সাইডটাকে এইভাবে উঁচু করে নিচ্ছি। আমি পিৎজাটা মাইক্রো ওভেনে বানাবো, তো এইভাবে শেপ দেওয়ার জন্য আমি এটাকে একটু চাটুতে দিয়ে গরম করে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটো করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিৎজা সস। আমি বাজারের কেনা পিৎজা সসই ইউজ করছি। ভালো করে পিৎজা সসটা মাখিয়ে দেবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ। আর তারপর আমি টপিংগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। ওপর থেকে একটু পিৎজা অরিগ্যানো আমি ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এরপর আমি এটাকে মাইক্রো ওভেনে গ্রিল প্লাস মাইক্রো মোডে 7 মিনিটের জন্য দিয়ে দেবো। বাস, তাহলে পিৎজা একদম রেডি হয়ে যাবে। এই পিৎজাটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এই রকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।